বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামগ্রিক রক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা মোট 20টি এফআইআর এর মধ্যে 15টি এফআইআর খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার 24 অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দিয়েছেন। যদিও এই নির্দেশে খুশি হয়েছেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার শুভেন্দু অধিকারী বলেন, হাইকোর্টের এই রায়ে তিনি খুশি। গত 5 বছর ধরে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল সেই মামলার বেশিরভাগই খারিজ করেছে হাইকোর্ট। বাকি মামলায় সিবিআইকে দিয়ে সেট গঠন করেছে। শুভেন্দু বলেন, রাজ্য পুলিশ যে মমতার রাজনৈতিক টুল সেটা এদিনের রায়ে আবার প্রমাণ হয়ে গেল। আবার মিথ্যে মামলা করলে আবার হাইকোর্টে যেতে পারবো, সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনব। তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে, দেখছেন তো। বিরোধী দলনেতাকে কিভাবে পায়, এদের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে। আমি হাইকোর্টের রায়ে হ্যাপি। মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত 5 বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল, হাইকোর্ট সেই মামলার মেজর পোর্শনকে কোয়াশ করেছে। বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে। রাজ্য পুলিশ যে মমতার পীড়নক রাজনৈতিক টুল, এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে। আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো, সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে। অতএব দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। মমতাকে প্রাক্তন করবো, ওর ভাইপোকে জেলে পাঠাবো। এ নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের রায়ে শুভেন্দুর অধিকারী রক্ষা কবচ খারিজ হয়েছে। এটা রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস যে বক্তব্য রেখেছে সেটাতেই মান্যতা দিল হাইকোর্ট। কি বলছেন তিনি শুনব। হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে আজ বড় সড় ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। এর আগে জাস্টিস মান্থা যে রক্ষা কবচ দিয়েছিলেন, খুল্লা রক্ষা কবচ, কিছুই করা যাবে না, তো সেটা থামিয়ে দিয়েছেন জয় সেনগুপ্ত। জয় সেনগুপ্ত তিনি বলেছেন, এভাবে একটা দীর্ঘকালীন, তার কোনো শেষ নেই, এই রক্ষা কবচ এভাবে হতে পারে না, এটার শেষ হওয়া প্রয়োজন। তো ফলে জয় সেনগুপ্ত যে রায় দিয়েছেন তাতে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ খারিজ হয়েছে, রক্ষা কবচ সরে গেছে। এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বক্তব্য রেখেছে তাতেই মান্যতা, আইনি মান্যতা হলো যে এভাবে একটা দীর্ঘকালীন, কবে শেষ হবে তার নেই ঠিক, একটা চিরকালীন রক্ষা কবচ দেওয়া যায় না। যার বলে বলিয়ান হয়ে বিরোধী দলনেতা বহু প্ররোচনামূলক কথা বলেছেন, কুৎসা করেছেন, আপত্তিকর কাজ করেছেন, কিন্তু কিছু করা যায়নি আইনে। এর সঙ্গে সঙ্গে আজকে হাইকোর্ট 15টি মামলা খারিজ করেছে, কিন্তু বাকিগুলিতে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করে দিয়েছেন যারা বিষয়গুলি খতিয়ে দেখবেন। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো, সেটা হলো যে কোনো ব্যক্তি কিছু করলেও এফআইআর করা যাবে না, কোর্টে যেতে হবে, মান্থা সাহেবের কাছে যেতে হবে, রক্ষা কবচ রয়ে গেছে সেটা আজ খারিজ হয়ে গেল, রক্ষা কবচ রইল না। যে রক্ষা কবচটা তাকে প্ররোচনামূলক কাজ করার আরো বেশি করে আত্মবিশ্বাস দিচ্ছিল। আর বাকি এবার কিছু করলে আইনে যা ব্যবস্থা হওয়ার হবে, তারপরে কোর্ট কেস টু কেস যা দেখবেন আইনের পথে চলবে। কিন্তু এই যে একটা বিরলের মধ্যে বিরলতম রক্ষা কবচ, তো এটার অবসান আজ ঘটিয়ে দিয়েছেন। এটা নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীর জন্য বড় ধাক্কা। যা প্ররোচনা দেবেন, যা করবেন, এবার কিন্তু আগু পিছু 10 বার ভেবে করতে হবে। কারণ জাস্টিস মান্থার রায়টা বিজ্ঞানসম্মত এবং আইনসম্মত ছিল না, সেটা আজ কলকাতা হাইকোর্টই বিচারপতি জয় সেনগুপ্ত সেটা কিন্তু প্রমাণ করে দিলেন।
শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশে জানিয়েছেন মানিকতলা থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে 2021 সালে দায়ের হওয়া মামলাতে সিবিআই ও রাজ্য পুলিশের যৌথ নেতৃত্বে তদন্ত হবে। তদন্তের নেতৃত্বে থাকবেন এসপি র্যাঙ্কের 2 জন আধিকারিক এবং রাজ্য পুলিশের ও সিবিআই এর সর্বোচ্চ মোট 5 জন করে তদন্তকারী আধিকারিক। বাকি 4টি মামলায় কলকাতা হাইকোর্টে যথাযথ আবেদন না করায় সেগুলোর বিষয়ে নতুন করে আবেদন করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামগ্রিক রক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা মোট 20টি এফআইআর এর মধ্যে 15টি এফআইআর খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার 24 অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দিয়েছেন। যদিও এই নির্দেশে খুশি হয়েছেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার শুভেন্দু অধিকারী বলেন, হাইকোর্টের এই রায়ে তিনি খুশি। গত 5 বছর ধরে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল সেই মামলা বেশিরভাগই খারিজ করেছে হাইকোর্ট। বাকি মামলায় সিবিআই কে দিয়ে সেট গঠন করেছে। শুভেন্দু বলেন, রাজ্য পুলিশ যে মমতার রাজনৈতিক টুল সেটা এদিনের রায়ে আবার প্রমাণ হয়ে গেল। আবার মিথ্যে মামলা করলে আবার হাইকোর্টে যেতে পারবো, সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে, দেখছেন তো। বিরোধী দলনেতাকে কিভাবে পায়, এদের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে। আমি হাইকোর্টের রায়ে হ্যাপি। মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত 5 বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল, হাইকোর্ট সেই মামলার মেজর পোর্শনকে কোয়াশ করেছে। বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে। রাজ্য পুলিশ যে মমতার পীড়নক রাজনৈতিক টুল, এটা হাইকোর্টের আজকের রায়ে প্রমাণ হয়ে গেছে। আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো, সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে। অতএব দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। মমতাকে প্রাক্তন করবো, ওর ভাইপোকে জেলে পাঠাবো। এ নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর রায়ে শুভেন্দুর অধিকারীর রক্ষা কবচ খারিজ হয়েছে। এটা রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস যে বক্তব্য রেখেছে সেটাতেই মান্যতা দিল হাইকোর্ট। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।